ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া। তবে ইরানকে যেন একটু বেশি প্রাধান্য দিচ্ছে রাশিয়া। সম্প্রতি ইরানকে আরও শক্তিশালী করতে যা দরকার তাই করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। হঠাৎ কোন স্বার্থে ইরানকে এত বেশি প্রাধান্য দিচ্ছে ক্রেমলিন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। গেল সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথাই জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। দীর্ঘদিন ধরেই গোপনে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে শুরু থেকেই বিষয়টি নাকচ করে আসছে তেহরান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি সাংবাদিকরা পেসকভের কাছে প্রশ্ন করেন, ইরানের পরমাণু প্রকল্প ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা কিভাবে দেখছে রাশিয়া, আর এমন পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে মস্কো সম্পর্ক জোরদার করবে কিনা। এর জবাবে পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে প্রস্তুত আছে। তিনি জানান, ইরান আমাদের অংশীদার, আর আমাদের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল রুশ প্রেসিডেন্ট পুতিনের এক দূতের। তবে এর এক সপ্তাহেরও কম সময় আগে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন লারিজানি। সে সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা রুশ প্রেসিডেন্টের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি। এর আগে গেল জানুয়ারিতে ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেছেন। এছাড়াও গত মাসে রাশিয়ায় রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সঙ্গে ইরান একটি চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী ইরানে 4টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সংস্থাটি। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।